আমি আপনাদের সন্তানের মতন মা জননী গো, নিজে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এটা ভালো সন্তান আমাকে দাও গো আল্লাহ। ও মা, পেটে সন্তান নিয়ে তো নামাজ পড়তে পারলেন না, আল্লাহকে ডাকলেন না, যখন কষ্ট পাচ্ছেন তখন আল্লাহকে ডাক দেন, ইচ্ছা ছাড়া আল্লাহকে ডাকতে আপনার মনে থাকে না। আমি বলবো মা, তোমার মতো নারী হলো মা খদিজা। খদিজাও ছিল নারী, তুমিও হলা নারী। ও মা জননীরা গো, মা খদিজার কথাগুলো একটু শুনে যাও মা। এবার মা খদিজা আমার নবীর চাচার কাছে ডাইরেক্ট চলে গেলেন। ডাইরেক্ট যাওয়ার পরে বলছে, ও আবু তালিব, আমি এই দেশের সম্ভ্রান্ত ঘরের একজন বেটি, আমার নাম খদিজা। আবু তালিব সটাম করে আপনার দাঁড়িয়ে গিয়ে বলছে, খদিজা তুমি আমার বাড়িতে একটা ভালো জিনিস নাই, একটা ভালো চেয়ার নাই, ভালো বসতে দেওয়ার মতন একটা জায়গা নাই, একটা ভালো সপ নাই। বলে শোনো গো আবু তালিব, আমি বড় বড় গাদলার চেয়ারে বসেছি, তুসুক বিছানায় বসেছি, কিন্তু আমি তোমার কাছে একটা আরজি নিয়ে এসেছি। বলে কিসের আরজি? বলে আমি খদিজা তোমার ভাতিজাকে বিয়ে করতে চাই, তোমার মতামতটা একটু জানতে এসেছি। আবু তালিব চিন্তা করছে ব্যাপার কি, বিষয়টা কি? এত বড় একটা সম্ভ্রান্ত মানুষ, এত বড় একটা গুণীগুণ মানুষ, এত বড় একটা ধনী মানুষ, এত বড় একটা ধনী মহিলা আমাদের বাড়িতে এসেছে, তাও আমার ভাতিজার মা নাই বাবা নাই, এরপরও বিষয়টা কি, ব্যাপারটা কি? ডাক দিয়া বলছেন, ও খাদিজা তুমি এরকম কথা বলছো, তার মানে কি? বলে আমি যেটা বলছি সেটা সত্য বলছি, আমি তাকে বিবাহ করতে চাই, একটু আপনাদের মতামতটা জানান। আবু তালিব ডাক দিয়ে বলে, খাদিজা গো, তাহলে আমার ভাতিজা মুহাম্মাদের সঙ্গে একটু কথা বলার দরকার আছে, সে কি বলতে চাই একটু দেখার দরকার আছে। বলে ঠিক আছে, আপনি কথা বলুন, আমি অপেক্ষা করছি। আমার দয়ার নবী নূর নবীর কাছে গিয়া এবার বাবাজি ওই চাচা আবু তালিব বলছে, বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, খাদিজা আমাদের বাড়িতে হাজির। বলে কি ব্যাপার, কি হয়েছে? বলে তোমাকে বিবাহ করতে চায়, তোমার মতামতটা একটু জানতে চেয়েছে। আমার নবী বললেন, চাচা গো, আপনি আমার মুরব্বী, আপনি আমাকে দেখাশোনা করেছেন, ছোট থেকে এত বড় করেছেন চাচা, তবে একটা কথা বলি, ওই খাদিজা যদি আমার 3টা শর্ত মেনে নেয়, তাহলে তাকে আমি বিবাহ করতে রাজি আছি, নচেত বিবাহ করতে রাজি না। বলে ঠিক আছে, তাই হলো। এবার গিয়ে বলছে, খাদিজা গো, ও খাদিজা, আমার ভাতিজা এক কথার মানুষ, দ্বিতীয় কথার মানুষ না, মিথ্যা বলার মানুষ না, সত্য ছাড়া মিথ্যা কোনো সময় বলে না, কারো কোনোদিন ক্ষতি করে না, কাউকে কোনোদিন আঘাতজনক কথা বলে না। খাদিজা গো, আমার ভাতিজার 3টা শর্ত আছে, ওই 3টা শর্ত যদি তুমি মেনে নাও, তাহলে তোমার সঙ্গে বিবাহ হতে রাজি। খাদিজা বলছে, আবু তালিব, আমার টাকা পয়সার অভাব নাই, জমি জায়গার অভাব নাই, ঘর বাড়ির কোনো অভাব নাই, 3টা কেন 390টা যদি শর্ত হয়, এরপরও আমি মুহাম্মাদকে বিয়ে করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, তাহলে চলো। এবার আমার নবীকে জিজ্ঞাসা করছে, খদিজা, ও খদিজা তুমি আমাকে বিয়ে করতে 3টা শর্তে রাজি? বলে হ্যাঁ রাজি। বলে আমার 1 নাম্বার শর্ত হলো যে তোমার জমি জায়গা যা কিছু আছে, ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে, সব গরিবদের মাঝে বিলায়া দিতে হবে। মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবারে আমাদের দেশের মেয়েরা প্রধান হতে পারে, এমপি হতে পারে, এমএলএ হতে
পারে, মুখ্যমন্ত্রী হতে পারে, শিক্ষিত হতে পারে, কিন্তু কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নাই। মা খাদিজাতুল কুবরা কিন্তু বিজ্ঞ ছিলেন, বড় শিক্ষিত ছিলেন। খাদিজা অন্তরে চিন্তা করছে, আজকে তুমি আমাকে শর্ত দিছ, যে কোনো শর্তে আমি রাজি হইয়া আমি বিবাহ করতে চাইব। কারণ হলো ইনার জন্য, ইনাকে কেন্দ্র করে, ইনাকে সামনে রেখে আমি কবর, হাসর, মিজান, পুলিশরত পাড়ি দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, মা খাদিজাতুল কুবরা বললেন, মেনে নিলাম তোমার প্রথম শর্ত। ডাক দিয়া বলে, খাদিজা, আমার বাবার 1 কাঠা জমি নাই, আমার বাবা 1 কাঠা জমি রেখে যাই নাই। অতএব খাদিজা গো, তোমার ওই অট্টালিকাতে আমি থাকবো না। ওই অট্টালিকা থেকে এসে আমি এখানে একটা কুড়া ঘর করব, তাল পাতা দিয়ে একটা কুড়া ঘর করব, সেই কুড়া ঘরে তোমাকে বসবাস করতে হবে। মা খাদিজাতুল কুবরা বলে, আমি রাজি। তৃতীয় নম্বর শর্ত হলো, খাদিজা, তোমার বাড়িতে খাবারের কোনো অভাব নাই, তোমার বাড়িতে কোনো মালমাত্রার কোনো অভাব নাই। তবে খাদিজা গো, আমি গরিব, আমি মা হারা, বাবা হারা, এতিম। আমার বাড়িতে 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন পর্যন্ত খাবার হতেও পারে, নাও হতে পারে। খোদাইয়ের যন্ত্রণায় তুমি উহু শব্দ করতে পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমি খাদিজা কোনো আরাম বিরামের কোনো অভাব নাই। আমি যা খেয়েছি কেউ খেয়েছে বলে মনে হয় না। তবে নবী গো, আমি সব কিছু ত্যাগ করে দিলাম। আমি খাদিজার মতো হতভাগীকে আপনার কদমের তলে একটু জায়গা দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে রহমতেরই দয়াল নবী এলো রে ধরায়, রহমতেরই দয়াল নবী এলো রে ধরায়। ও তার নাম শুনিলে চমকে উঠি, বাইরে দিল বেকারার হয়ে যায়। এ গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, এ গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা একদিন আসরের নামাজ কাজা হয়ে গেছে, সূর্যটা ডুবে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য কান্না করছেন। নবী বলছেন, কি ব্যাপার? বলে, এই হালাত। বলে, তুমি কি সঠিক টাইমে নামাজ আদায় করতে চাও? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, যদি পাই খুব আনন্দিত আমি। ডুবে যাওয়া সূর্যকে আঙ্গুলের ইশারা করে আবার আসমানে উঠিয়ে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যদি ভাই আমাদের মতো হয়, তাহলে আমরাও তো ডুবা সূর্যকে উপরে উঠাতে পারিনি, কি গো চাচা? গোটা মাহফিলের মানুষ যদি আমরা আঙ্গুল ইশারা করি, উঠবে ডুবা সূর্য? উঠবে না। আমার নবীজি হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। আমি বলছি না, আমার আগে অনেক বক্তার মুখে আপনারা শুনেছেন, ঠিক না? অনেক বক্তার মুখে শুনেছেন। কিন্তু এতগুলা মানুষ যদি আমরা আঙ্গুলকে ইশারা যতই লাড়াচাড়া করি না কেন, চন্দ্র একটু চুল পরিমাণে হিলেও দেখবে আমাদের ইশারায়? দেখবে না। তাইলে বোঝা যায় নবী আমাদের মতো না। কবি বলছেন, হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। ওরে মাটির দেশে থাইকা নবী, ওরে মাটির দেশে থাইকা নবী,
ভাইরে আসমানেতে হাত বাড়াই, জোরে বলে সুবহানাল্লাহ। এ গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। কাল সাফে দংশন করিল হযরত আবু বকরেরই পায়, আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। নবীর থুথু মুবারক লাগা মাত্র, নবীর থুথু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজটা কালকে করিনি ভাই, শুনেছেন মনে আছে? নবীর থুথুর মজা বলিনি কালকে? তো বাবাজি ওই যে বলেছিলাম যে এরকম ঘাসের ভিতর থেকে এসে যদি একটা খড়ির সাপে যদি আমাদের কাউকে দিয়ে দেয়, তা আমাদের থুথু দিলে আরো বাড়বে, বৃষ্টি আরো বাড়বে, কারণ আমাদের থুথুতে আছে জীবাণু ভাই, আর নবীজির থুথুতে আছে ওষুধ। নবীজির জামানায় তো আমাদের দেশের মতন রুঝা ছিল না, আমাদের দেশে রুঝা রাজা ঝাড়ে, আপনাদের দেশে ঝাড়ে কিনা তা জানি না। নিমের ডাল লাই হাতে আছে গো ভাই, আছে না? নিমের ডাল হাতে দিয়ে এইভাবে ধরেন একটা চেয়ারে বা একটা পিঢ়িয়াতে বসাই, বসিয়ে পা গুলাকে শাট করে দিয়ে মাথা থেকে নিমের পাল দিয়ে নিমের ডাল দিয়ে আপনার কি করে মাথা থেকে নিচ সোজা নিয়ে যায়, নিয়ে যে পাই আবার একটা বাড়িও মারে। এখন জোরে মারে কি আস্তে মারে অতটা জানি না। তো বাবাজি মুখে কি বলে, মুখে এইভাবে বলতে থাকে, এ নাম নাম ওই নাম জারুয়া বিশিরে নাম হাসিতে খেলিতে। আছে না নাই গো ভাই? হ্যাঁ এরকম করে না এখন, না আগে ছিল নাকি? আমরা খুব মজা করে শুনতাম, ছোট ছেলে তো তখন, তো আমার দাদুরা এইসব করতো, খুব মজা করে শুনতাম বাবা। ওই দাদুদের মুখে শুনি শুনে মুখস্থ হয়ে আছে কি, ওই নাম নাম ওই নাম জারুয়া বিশিরে নাম হাসিতে খেলিতে। আজি কারো ঝা চালান তোকে পশ্চিম নগরে। আমার দাদু খুব হাসছে বাবাজি, মানে ওদের জামানে এগুলা বেশি ছিল, হ্যাঁ খুব হাসছে বাবাজি। সোনা মানিকেরা, ওরে চাঁদিতে না আছো বিশরে কোন খন্ডে ঝাড়িব, আর নিমের ডালা ঝাড়িয়া বিশকে পাতা লে নামাবো, ও বিশি ঝাড়ি লো ওয়ার সরবে এনার্জি। আগে ছিল এই রকম ভাই, যদি না নামতো তো কেচিয়ার রস পর্যন্ত খাওয়াইতো, মানে প্রধান জিনিস ছিল আমার দাদা। উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, দোয়া করবেন বাবাজি। তোমার দাদা ছিল এই মালের প্রধান, হ্যাঁ। তো এইগুলা বাচ্চাদেরকে কাউকে কামড়ালে এইভাবে ঝাড়তো। তো আমার নবীজি তিনার থুথু দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 20টা পানি হয়ে গিয়েছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, তাই কবি বলছেন, ওরে কাল সাফে দংশন করিল হযরত আবু বকরেরই পায়, আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। নবীর থুথু মুবারক লাগা মাত্র, নবীর থুথু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়, জোরে বলে সুবহানাল্লাহ। এ গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। হযরত আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা, তোমার দিদার হইতে নবী কইরো না জুদা। আসসালাতু আসসালামু
আলাইকা ইয়া হাবিবে খোদা তোমার দিদার হইতে নবী কইরো না জুদা নবী আমরা তোমার পাপী উম্মত আজ মোজে আছি প্রেম সুধাই এ গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो फाक नाम मुहम्मद हरदम ज़बान से निकालो शफी आना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबाजी एतटा जे जीवनी आपनादेर सम्मुखे टानलाम সারা রাত যদি জীবনী শুনেন তারপরে যদি ফজরের নামাজ না পড়েন জীবনী শোনার কোনো দাম আছে? জীবনী শোনার কোনো দাম নাই রে বাবা। আজ আপনার মতো নারী সেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী যখন গুহার ভিতরে আল্লাহর প্রেমে মশগুল থাকতেন একদিনও আসতেন না দুদিনও আসতেন না কিন্তু বাড়িতে খাবার না থাকার কারণে মা খাদিজা আপনার কি করছে একটা জঙ্গলা থেকে একটা ফল ছিঁড়ে ওই উঁচু পাহাড়ে যেখানে পুরুষ মানুষ উঠতে বাবাজি অনেক হাজিরা ওই জায়গাতে উঠতে পারে না এত উঁচাতে কিন্তু একজন নারী আমার নবীর প্রেমে আমার নবীর বিবি মা খাদিজা নবীর জন্য ওই পাহাড় বেয়ে 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 অত উপরে উঠে গিয়ে আমার নবীকে খাবার দিতেন। তো যখন ফলটা নিয়ে যে দিচ্ছেন তো ফলটা যখন আমার নবী নিয়ে দেখছে যে মা খাদিজার হাতে দিয়ে রক্ত বের হচ্ছে, খাদিজা তোমার হাত দিয়ে রক্ত বের হয় কেন? তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জঙ্গলা থেকে ফল আনতে গিয়ে কখন আমার হাত কেটে গেছে আমি টেরও পাইনি। কতটা নবীর সাথে প্রেম করলে এরকম মশগুল হওয়া যায় নিজের বিবেককে একটু জিজ্ঞাসা করে। নবী যখন কালেমার দাওয়াত দিয়ে বাড়িতে আসতেন বাবা নবীজি দরজা খুলতে বলতে দেরি হতো কিন্তু খাদিজার দরজা খুলতে দেরি হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে খাদিজা তুমি কি আরাম করো না, তুমি কি ঘুমাও না? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার তো মা নাই আপনার তো বাবা নাই, আপনার যদি মা থাকতো আমার মতন অপেক্ষা করে থাকতো। সম্মানিত আমার বাবাজি আমার মা জননীদের জন্য এই ওয়াজটাই যথেষ্ট। মা একটা ওয়াজ নিয়ে যাও তোমার স্বামীর খিদমত করিও। আর স্বামীওয়ালাদেরকেও বলবো ভাই আল্লাহ কোরআনে বলেছেন যে স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। আপনি রোজ ওকে দিয়ে পা টিপেলেন, পা টিপতে টিপতে ওর একদিন পা কামড়াচ্ছে তা আপনাকে একটু বললে তখন আপনি লাথি মেরে ফেল দিলেন, পরের দিন তো আপনাকে উঠে বলবি যে তোমার আর ফাটা পাই আমি তেল মাখাতে পারবো না। বলবে না বলবে না? রোজ আপনি করে নিচ্ছেন, একদিন ওর হইলে তখন আপনার মাথাতে বাস পড়ে যাবে, এটা তো হয় না। তো ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম আমি এই ওয়াজটা আমার মায়েদের জন্য করলাম যেহেতু আজ শেষ রাত্রি। আর একটা ওয়াজ আমি আপনাদেরকে তুলব আমার যুবক ভাইদের জন্য, নওজোয়ান তরুণ যুবকদের জন্য একটি ওয়াজ আমি বলবো। তো বাবাজি এই যুবকদেরকে বলার উদ্দেশ্য কাউকে আঘাত করা না, কাউকে কষ্ট দেওয়া না। ভাই তুমি আজ হয়তো যৌবনের বাহাদুরি দেখায়া এখান থেকে উঠে চলে যাচ্ছ, তোমাকে কেউ কিছু বলারও নাই কহারও নাই, তোমার নিজে নিজেই খুব তুমি মহান। তোমাকে যদি আমরা জিজ্ঞাসা করি যে সঠিকভাবে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও তো তোমার আর ক্ষমতা নাই।
এরপরও তুমি আলেমদেরকে টিটকারি মেরে কথা বলো, এরপরও মৌলবীদেরকে তুমি টিটকারি মেরে কথা বলো, তুমি নিজেকে ভালো খুব চালাক ব্যক্তি। কিন্তু ভাই শোনা, যখন তুমি বিপদে পড়বা ওই আলেমেরই দরকার হবে। তুমি যখন মইরা যাবা তোমার জানাজা একটা আলেমই করবে। তোমার বাবা মার বিবাহ একজন আলেমই পড়াইছে, ঠিক না বেশ? ঠিক গো? আপনাদের দেশে আলেমী বিয়ে পড়ায় না? কেউ পড়ায়? জাহেলে তো পড়ায় না, একজন আলেমই বিয়ে পড়াই। কবি বলছেন, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। তোমার মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে ইমাম সাহেবের দ্বারে। তোমার মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এই মৌলবীদেরই দ্বারে। এই মোল্লারা ছাড়া তোর বাপ মায়ের বিয়া হইতো না, এই মোল্লারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লারা ছাড়া তোকে দাফন করবে না। তাই আমি বলবো ভাই, আলেম উলামাকে সম্মান করেন, নিজের ইমাম সাহেবের কিছু পয়সা কিছু হাদিয়া দিয়ে দোয়া চাইবেন, মুরব্বীদের কাছ থেকে দোয়া নেবেন, মা বাপের কাছ থেকে দোয়া নেবেন, আল্লাহ ওয়ালাদের কাছ থেকে দোয়া নেবেন। আপনি বাবাজি কপালটাকে পুড়ায়েন না, কোন আলেমের সাথে বেয়াদবি করে আপনার কপালটাকে পুড়ায়েন না। এই মা বাবা থেকে যদি বদদোয়া লেগে যায় আপনি জীবনও উঠে দাঁড়াতে পারবেন না। কোন আলেম ওলামা আল্লাহ ওয়ালার ব্যক্তির কাছে যদি বদদোয়া লেগে যায় আপনি জীবনও বাবাজি সাকসেসফুল হতে পারবে না। ও বাবাজি, মুরব্বীরা যদি আপনাকে বা কোন নজরে দেখে আপনি জীবনও সাকসেসফুল হতে পারবেন না। তাই আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব ভাই, যে এদেরকে সম্মান করবেন, এদেরকে ইজ্জত করবেন। আমার সম্মানিত আমার বাবাজি ভাই, আমি আজ 3 দিন আপনাদের এখানে বায়ান করছি, এরকম করে বলেছি যে আপনারা আপনাদের পা দুখানা আগায়া দেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলতে চেয়েছি না চাইনি, এই কথাটা মনে আছে আপনাদের? পায়ে হাত দিতে চেয়েছি। আমার অত বাবাজি এলমিয়াত আমার ভিতরে নাই, অত আমলও নাই, আমি অত বাবাজি বড় নিজের বর্তবাদ আমি দেখাই না, কিন্তু আল্লাহর রহমতে মা বাপের দোয়াতে, শিক্ষকদের দোয়াতে, আলেম উলামাদের দোয়াতে আজ পশ্চিম বাংলার এমন কোন জেলা নাই যে জেলাতে আমি যাইনি। সম্মানিত আমার বাবাজি, আমার ভাই জানেরা, তার পূর্বে আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, যে যুবক ভাইদেরকে দিয়ে নিয়ে যে আলোচনাটা আমি করতে চাইছি, সেই আলোচনাটা বলার পূর্বে আপনি এতটুকু বলি যে আজকে বাবাজি আখেরি মোনাজাত হবে, আখেরি মোনাজাত হবে। আজকে শেষ দিন। আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদি, আপনার সন্তান কবরে শুয়ে আছে, তাদের জন্য আজ আমরা একটু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইব। তো সেই চাওয়াতে এই যে মাহফিলটা 3 দিন একজন বহিরাগত বক্তা আসছে, আরো বক্তা এসেছে, বা মাইক আছে, প্যান্ডেল আছে, এগুলাতে একটা খরচার বিষয় আছে। আপনারা যে যা পারবেন, যতটুকু পারবেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। কমিটিরা আমাকে এইভাবে কোনো সময় বলেনি যে আপনাদেরকে খুব চাপ দিয়ে আদায় করতে হবে, কি করতে হবে, এরকম না। আমি বলবো শরীক হওয়ার জন্য বাবাজি কিছু পয়সা, কিছু টাকা এই মাহফিলের জন্য একটু আপনারা দান করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিকেরাম, আল্লাহর একটা বান্দা আব্দুল উজ্জা নাম ছিল। তা আব্দুল উজ্জা, এটা বলার উদ্দেশ্য কি, যে আপনারাও যুবক, সেও একটা যুবক ছিল। এই আব্দুল উজ্জা আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য কি করেছিল? আর আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে, আপনার বাবা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, আপনার 14 গোষ্ঠী মুসলমান, এরপরে বাবাজি মুখ দিয়ে কালেমা বের হয় না। চলে আসছে ভগবানগুলা বাজার থেকে, শহর থেকে চলে আসছে চর বিন পাড়াতে। ভগবানগুলা বাজারের বাবাজি সবচাইতে বড় দোকানদার, সেই দোকান থেকে একটা হাইব্রিড মার্কা টুপি নিয়েছে। যেই টুপিগুলা পরে দেখবেন বিয়ে করতে গেলে যে টুপিগুলা পরে, আছে না ভাই, একেবারে তাজমহল সাজায় না, টুপি পরে চলে এসছে বাবাজি।
আসার পরে এখন মৌলভী সাহেব মানুষ, আপনাদের ইমাম সাহেব যে আছে সেই ইমাম সাহেব বিয়ে পড়াবে। জিজ্ঞেস করছে, বাবা তুমি মুসলমান তো? হ্যাঁ হুজুর আমি মুসলমান। তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান? হ্যাঁ মুসলমান। তাহলে বাবা এক কাজ করো, তুমি একটু ইস্তেগফার এবং কালেমাগুলা পড়ো, আমি তারপর তোমাকে কবুল করে দিচ্ছি। আর মুখ দিয়ে আর বের হয় না, দেখবেন মুখে ঠিক এইরকম ভাবে একটা রুমালকে ভাঁজ করিয়ে মুখখানে এইভাবে দিয়ে রাখে, আছে না নাই ভাই? দিয়ে রাখে, মুখ দিয়ে কালেমা বের হয় না। তারপরেও যদি ইমাম সাহেব যখন বুলিয়া দেয়, তারপরেও দেখবেন একটা কথা 14 বার বুলার পরে বরেকার মুখ দিয়ে বার হয়। এরা বা মাস্তানি দেখায় বাপ।